আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিতেছি, কারণ চায়া না নিলে তো আর কি কিছু পাওয়া যায় না। তো আসলেতে আমার প্রিয় আপুরা আর কি ভুলে যায়, কিছু আপুরা কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে। তো যেসব আপুরা আগে থেকে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপুরা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে যে আমি কিছু বাজার গুছিয়ে নিতেছি। এখন হচ্ছে বিকেলবেলা ইনার আব্বু কিছু বাজার করে নিয়ে আসছে। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও বিকেলবেলা। সকালবেলার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা মাংস নিয়ে আসছিল, আর এটা হচ্ছে বিকেল কিছু বাজার আর কি প্রয়োজনীয় বাজার করার ছিল, তার জন্য আর কি নিয়ে আসছে। এখানে কাঁচামরিচ শেষ হয়েছিল, আদা আর রসুন পেঁয়াজ আছে। তারপরেও কিন্তু এখানে শনিবার, তো আর এক শনিবার আসবে না, যার জন্য কিন্তু আনাইলাম। আর আদা এক পো আদা আনাইছি অল্প করে, কারণ হচ্ছে আদা বেশি দিন করে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়, তার জন্য। তো আমাদের এত বেশি আর কি বাজার করা না, যেসব প্রয়োজন হয় তো সেটুকুই আর কি বাজার করে নিয়ে আসি। তো এখানে যে সকালের জন্য আমি পিঠা বানাই নিতেছি, কিছু মিঠা পিঠা বানাই নিতেছি সকালে চা খাওয়ার জন্য। তো প্রতিদিনই কিন্তু এই যে বাজারে সদাইতে চা খাইতে ভালো লাগে না, তো এবার পিঠা বানাই নিলি না। আব্বু কিন্তু পিঠা অনেক পছন্দ করে, তার জন্য আর কি বানাই নেই আমি। তো মিঠা পিঠা এর আগে বানাইছিলাম, আবারও বানাইতেছি। তো চা দিয়ে খাইতে পছন্দ করে, বাইজা খাইতে পরে আর কি সকালবেলা বাইজা খাবো এখন, যার জন্য আমি বানাই রেখে দিতেছি। তো রাত্রের বেলা আর কি আমরা অনেকগুলা কাজ কিন্তু আমরা করে রাখতে পারি সকালের জন্য। তো এই যে আমি সকালের জন্য আর কি পিঠাগুলা বানাই নিতেছি। এখন বানাই রেখে দিলে সকালে অল্প একটু তেল দিয়ে কড়ার মধ্যে ভাজি করে চা দিয়ে খাইতে পারবো, অনেকটাই ভালো লাগে। আর এই পিঠাটা যে গরম গরম খাইতেও কিন্তু ভালো লাগে। তো বড় গরম গরম আমি সন্ধ্যার নাস্তায় আর কি চার সাথে খাইছিলাম আমরা 3 মা মেয়ে মিলে। তো এই যে পিঠাগুলো বানাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে বানাইলাম। তো লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, আর যখন আর কি গুঁড়াটা মাখাইলাম তখনও কিন্তু লবণ দিয়ে নিছিলাম। তো অন্য কিছু লাগে না, খুব সহজে আর কি বানানো যায় পিঠাটা। তো এই যে আমি পিঠাগুলো বানাইয়া তারপরে আবার কিন্তু খেয়েও নিতেছি, আমরা চা বানাই নিচ্ছি আর সাথে রান্নাও করে নিচ্ছি অফ ক্যামেরাতে। রান্নার ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করে নেই। তো মাংস আছে, খালি আর কি ভাত রান্না করছিলাম, কারণ তো এবার আর কি যে বাসনগুলো ছিল সেগুলো আর কি ধুয়ে নিছি। আর গ্যাসের চুলার উপরকার স্ট্যান্ড যেটা আছে, তো ওটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। গাখির পড়ছিল, চা পড়ছিল অল্প। দেখা যায় যে গাখির জাল করার সময় একটু এদিক ওদিক চোখ গেলে কিন্তু গাখিরটা পড়ে যায়, এমনিতে দাঁড়ায় থাকলে কিন্তু পড়ে না, গাখিরের স্বভাব মনে হয়। তো এখানে যে মুরগি কুচা হয়েছে, এখানে এই রান্নাঘরে আমাদের আর কি পুরানো একটা র্যাক আছে, এখানে আর কি পুরানা বস্তু রাখা হয়েছে। তো র্যাকের উপরে ডিম পাইরা কুচা হয়েছে, এখানে বসে রয়েছে রাত্রে। তো আমি যেহেতু বসাই দেবো না, যার জন্য এই যে খোয়ার এনে দিয়ে দিলাম, রাত্রেই ধরে রেখে দিলাম। আর এই দেখেন আমার খোয়ারের উপরে এখানে আর কি মুরগিগুলা বসে থাকে। আর দেখেন ঘরের অবস্থা, এনাকে পড়াতে দিছিলাম বড় মেয়েকে, তো পর্বত দূরের কথা লাফালাফি করে ঘর দুয়ারের অবস্থা হয় নাই। তো এখন আমি কিন্তু ঘরটা গুছাই নিব। আর অনেকগুলো যে মাথায় মারা আর কি কাঁকড়া বলি এটাকে আমরা, তো এগুলো আর কি পালঙের নিচে দিয়ে রাখছিল, তো সবগুলা বের করা হয়েছে। আর এই যে অনেকগুলো কাপড়ও ধুয়ে রাখছি, তো কাপড়গুলো এখন আমি ভালো করে গুছাই নিব, ভাঁজ করে নিব, জায়গা মতো রেখে দিব। আর হচ্ছে ঘরটা পরিষ্কার করে নিব। তো রাত্রেবেলা কিন্তু এই কাজগুলো করে রাখলে টেনশন ফ্রি একটা সকাল পাওয়া যায়। কারণ এইগুলা যদি করে না রাখি ওইটাই আর কি টেনশন থাকে মাথার মধ্যে, যে কখন এই কাজগুলো করব, সকালে ওইটা তো করতে হবে আমাকেই। যার জন্য কিন্তু আমি অনেক কাজ রাত্রের বেলা করে রাখি। রান্নাঘরের কাজটা তো রাতেই করে রেখে আসছি।
ঘর গোছানো থেকে পরিষ্কার করা, গ্যাসের চুলা মশা সব কিছু করে নিচ্ছি। আর সকালের জন্য আর কি নাস্তার জন্য কিন্তু পিঠাও বানাই নিচ্ছি। আর এই যে এখন যে কাপড়গুলো আসছিল, তো কাপড়গুলো আমি রাত্রেবেলায় বেশিরভাগ বাস করি। আপনারা তো দেখেনি, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, রাত্রেবেলা বাস করে নিলে কিন্তু অনেকটাই কোনো কাজের আর কি বাইরে কাজের চাপ থাকে না, তখন ভালো করে আর কি বাস করে নেওয়া যায়। তো এখানে আমি এই যে কাপড়গুলো বাস করে রেখে দিলাম, ছোট ছোট কাপড়ই নেয় এগুলা। তো আল্লাহ মধ্যে বড় কাপড়গুলো আর কি রাখছি, অফ ক্যামেরাতে আমি গুছাই নিছি, যেহেতু বড় হয়ে যাব ভিডিও, তার জন্য। এই যে দেখেন না, এখানে মাস্ক আছে, মাস্ক লাগাই নিতেছে, বলতেছে যে কান লাগাই দাও, আমাকে আর কি লাগাই দিতে বলতেছে। তো বড় যেহেতু এটা, তো লাগানো যায় না, তো অনেক কানাকাটি করতেছে আর কি লাগানোর জন্য। তো ওকে বলতেছিলাম, পরে আর কি শান্ত করছি যে তোমাকে একটা ছোট দিকে আর কি কিনে দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।